সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার সম্ভব জানালেন উপদেষ্টা আদিলুর। আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ বললেন আমির খসরু। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ রাজধানীর উত্তরায় বৌদ্ধ মহাবিহার চত্বরে বাংলাদেশ বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, যেসব কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের মানুষ যেন তাদের অধিকার থেকে আর বঞ্চিত ও বৈষম্যের শিকার না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এই সময় সব ধর্ম, ভাষাগত ও নৃগোষ্ঠীর মানুষকে একত্রিত হয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, রাজুকের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তর থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বলেন, ক্রীড়াঙ্গন সবচেয়ে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে, সবাইকে সুযোগ দিয়ে ভালো খেলোয়াড় বের করে আনতে হবে। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এবং এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছে। নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। বলেন, নির্বাচন দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। এ সময় যে পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপ নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। সরবরাহ বাড়ায় বাজারে দাম কমেছে সবজির, তবে এখনো চড়া মাছ মুরগির বাজার, আর এতে কিছুটা অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। রাসুল রিফাতের ক্যামেরায় শায়ন সাব্বিরের রিপোর্ট। শীতের শুরু থেকেই স্বস্তির হাওয়া বইছে বাজারে, তবে সবজির দাম কমলেও এখনও চড়া সব ধরনের মাংসের দাম। এর ফলে অসন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মধ্যে। ক্রেতাদের অভিযোগ, সবজির বাজার হাতের নাগালে থাকলেও স্বস্তি মিলছে না মাছ, মুরগি ও মাংসের বাজারে। এমন পরিস্থিতিতে সরকারকে মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সবজির বাজার খুবই সহনশীল, তবে আমরা চাই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন তাদের ন্যায্য মূল্যটা পায়। মাছের দামটাও কমের মাঝখানে আছে, মাংস তো আগে থেকে একটু কমছে, 750-এ কিনলাম আজকে। গত সপ্তাহে ছিল যেখানে লাল আলুটা 60 টাকা, আজকে 50 টাকা পাইছি। মুরগির দাম একটু বাড়তি মনে হচ্ছে, কারণ সোনালিটা আজকে নিলাম 400 টাকা কেজি, এর আগে হয়তো 380 বা 370 ছিল। এদিকে বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় দাম বেড়েছে মাছ ও মুরগির। গেছে সপ্তাহে একটু কম ছিল, এখন একটু মাছের চাহিদা কম, যোগান কম, এই কারণে দাম একটু বাড়তির দিকে। সিম হলো 30 টাকা 40 টাকা,
মটরশুঁটি আজকে কালকে একটু বেশি ছিল, কম ছিল, আজকে আবার একটু বাইরে গেছে। আমরা 20-40টা মুরগি আইনা বিক্রি করি, 10 টাকা 15 টাকা কেজিতে থাকে। গত সপ্তাহে 210 টাকা ছিল, 220 টাকা ছিল, এই সপ্তাহে 210 টাকা 20 টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে দাম কমতে শুরু করেছে সব ধরনের সবজি, তবে এখনও চড়া মূল্যে বিক্রি হচ্ছে মাছ, মুরগি এবং মাংস। সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনও স্বস্তি মিলছে না মাছ, মাংস ও মুরগির বাজারে। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে জেলা সংবাদ। বিগত স্বৈরাচার সরকার শোষণ, লুণ্ঠন ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ফ্যাসিবাদ সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইব্যুনাল ও সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে ইনসাফ মুক্ত দেশ গড়তে হবে। এই সময় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। করোনা ও এমপক্সের পর এবার নতুন ভাইরাস HMPV সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে 6 সদস্যের মেডিকেল টিম কাজ করছে। ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়া যাত্রীদের সর্দি, কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্ডারে চেকিং খুব কড়াকড়ি হচ্ছে, প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ইমিগ্রেশন পাস করছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। আমরা আগেও স্ক্যানিং করতাম, এখন আরো বিশেষভাবে আরো ভালোভাবে স্ক্যানিং করা হচ্ছে। মেহেরপুরে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে 8 জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে 3 দিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিটার রিডার কাম মেসেঞ্জার পদে জনবল নিয়োগের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি লিখিত পরীক্ষার আয়োজন করে। এ সময় পরীক্ষার অংশগ্রহণকারীদের মধ্যে 8 জনকে প্রক্সি হিসেবে শনাক্ত করেন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত 8 জনকে কারাদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়ার মিরপুরে একটি সিঙ্গেল শুটার পিস্তল ও 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন 47 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক মাহবুব মুর্শেদ রহমান। তিনি জানান, গতকাল মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রিজের পাশে পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি। যাচ্ছে খেলার সংবাদে। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতের চেন্নাইয়ে গত 21 ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান, কিন্তু সেখানেও তার বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে। তবে সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটির রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে এখনও জানানো হয়নি। আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবেন কিনা সেই প্রশ্ন থেকেই গেছে। শায়ন সাব্বিরের ডেস্ক রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার বাকি আর মাত্র 2 দিন, অথচ নির্বাচকরা জানেন না সাকিব আল হাসানকে দলে নেওয়া যাবে কিনা। বিসিবি থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নির্বাচকদের কিছু বলা হয়নি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মঙ্গলবার সিলেটে এক ব্রিফিংয়ে বলেছিলেন, সাকিবের বোলিং অ্যাকশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। অথচ গতকাল খোঁজ নিয়ে জানা গেছে বিষয়টি অত সহজ নয়। বিসিবিও সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাকিয়ে আছে অন্য কারো দিকে।
এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছিলেন তিনি চান সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, কিন্তু সিদ্ধান্ত নেয়ার পুরো স্বাধীনতা সভাপতিকেও দেয়া হয়নি বলে মনে করেন জাতীয় দল সংশ্লিষ্টরা। আর তাই ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না এই বাঁহাতি অলরাউন্ডারকে। প্রতিবার দল ঘোষণার আগে মিডিয়ার নজর ভিন্ন দিকে প্রবাহিত করতে সাকিবের ফিটনেস অনুশীলনকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। এবার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন যেন মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, যদিও নির্বাচকরা সাকিবকে রেখে এবং বাদ দিয়ে ভিন্ন দুটি স্কোয়াড সাজিয়ে রেখেছেন। শায়ন সাব্বির, বিজয় টিভি, নিউজ ডেস্ক। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মায়োর্কার বিপক্ষে খেলতে নেমে ভালোই ঘাম ঝরাতে হয়েছিল রিয়ালকে। তবে দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের ৬৩ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করে ডেডলক ভাঙেন জুড বেলিংহ্যাম। এরপর মায়োর্কার স্লোভাকিয়ান ডিফেন্ডার ভুল করে নিজেদের জালে বল জড়ানোর ৩ মিনিটের ব্যবধানে রদ্রিগোর ফিনিশিংয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করে কার্লো আনচেলোত্তির দল। আগামী ১২ জানুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচ সুপার এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার সম্ভব, জানালেন উপদেষ্টা আদিলুর। আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং নির্বাচনে সংস্কারের প্রথম ধাপ বললেন আমির খসরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।